সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই বিষয়টি আপনাদের বহুল একটা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেব। তাই ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এর মাধ্যমে অনেক ভুল ভ্রান্তি, অনেক তথ্য যেগুলো আপনারা হয়তো ভুল জানেন বা ভুল ধারণা নিয়ে বসে আছেন, এগুলো জানতে পারবেন। আর যদি আমার ভুল হয়ে থাকে সেগুলো আমি আপনাদের কাছ থেকে জেনে নেব, আপনারা সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন শুরু করা যাক। তো দর্শক, আজকের যে ভিডিওর বিষয়, পুরুষ গাছ কিভাবে চেনা যাবে, কিভাবে আমরা পুরুষ গাছ চিনতে পারি, এটা কি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। প্রথমত, সৌদি খেজুর যে গাছ হয়, এই গাছের বেশ কিছু জিনিস আছে যেগুলো পুরুষ গাছে থাকে, আবার এর ব্যতিক্রম কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো স্ত্রী গাছের মধ্যে পাওয়া যায়। আজকে আমরা আলোচনা করব পুরুষ গাছ চিহ্নিত বিষয়টা নিয়ে। প্রথমত, পুরুষ গাছ চিহ্নিত করার জন্য অনেকে অনেক রকম উপায় বলে থাকে, সেইগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এগুলোর বর্তমানের প্রেক্ষাপট কি, বাস্তবিক প্রেক্ষাপট কি, এটা আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন শুরু করা যাক। দর্শক, আমি প্রথমত আপনাদের এই গাছটি দেখাচ্ছি। এটা কিন্তু একটা পুরুষ গাছ, লক্ষ্য করুন। তবে আপনারা ব্যতিক্রম বেশ কিছু বিষয় লক্ষ্য করবেন এবং প্রথমত সাধারণ কিছু বিষয় আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমত, পুরুষ গাছে যেটা আমরা ইউটিউবে বিভিন্ন জনের কাছ থেকে পেয়ে থাকি তথ্যগুলো, যে পুরুষ গাছে ডালগুলো হবে খাটো, শর্ট শর্ট, বেশি লম্বা হবে না। কিন্তু আপনারা এই গাছটি দেখুন, এর ডালগুলো দেখুন কত লম্বা, দেখুন কত লম্বা। এই ক্ষেত্রে সেই তথ্যটা কিন্তু ভুল প্রমাণিত হলো যে গাছের ডাল হবে খাটো খাটো। 2 নম্বর যে বিষয়টা রয়েছে, পুরুষ গাছের নিচের গোড়াটা নাকি খুবই চ্যাপ্টা হয়, খুবই চ্যাপ্টা হয় এবং উপরের দিকে গিয়ে চিকন হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখুন, এর গোড়াটা খুব একটা চ্যাপ্টা না। এই যে অফশুটগুলোর জন্য বেশি মোটা দেখা যাচ্ছে, কিন্তু অফশুটগুলো সরালে এটা চিকন গাছ এবং এটা সমানভাবে কিন্তু উপরের দিকে উঠছে। কিন্তু এটা কিন্তু পুরুষ গাছ, কিন্তু দেখুন বৈশিষ্ট্যটা এখানে মিলছে না আসলে। এরপর আমরা জেনে থাকি পুরুষ গাছের কাঁটা হবে খুব ঘন। তবে দেখুন এখানে এই জায়গা থেকে প্রায় 6 ইঞ্চির গ্যাপ আছে, দেখুন কতটা ব্যতিক্রম আছে এই গাছটার মধ্যে। তবে হ্যাঁ, ব্যতিক্রম কিন্তু সব জায়গাতেই হবে না, কিছু ক্ষেত্রে কিন্তু এটা সঠিক প্রমাণিত হবে। এর কারণগুলো আমি দেখাচ্ছি আপনাদের। দর্শক, এই গাছটি লক্ষ্য করুন, এই গাছটি লক্ষ্য করে দেখবেন গাছটি কিন্তু খাটো, গাছটার গড়ন কিন্তু নিচের দিক খুব চ্যাপ্টা এবং উপরের দিক চিকন, এবং পাতাগুলো কিন্তু খাটো খাটো এবং এর পাতাগুলো কিন্তু চিকন। দর্শক দেখুন, চিকন এবং খুব একটা হার্ড নয়। এই যে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন পাতাগুলো চিকন। এবং এই ক্ষেত্রে দেখুন এটার সাথে কিন্তু বৈশিষ্ট্যগুলো মিলে যাচ্ছে। এর কাঁটাগুলো দেখুন কত ঘন, দেখুন কত কাছাকাছি কাঁটাগুলো, দেখুন এটার মধ্যে কিন্তু গ্যাপ খুব কম। সেক্ষেত্রে আপনারা কিন্তু এইটার সাথে বৈশিষ্ট্যটা মিল পাচ্ছেন। এবং অনেকে আবার ছোট বয়সেই চিহ্নিত করতে চান, সেক্ষেত্রে আরও একটু বুদ্ধি আছে, দেখাচ্ছি আমি আপনার সেটাও। এই গাছটাও কিন্তু একটা পুরুষ গাছ, দেখুন। এই ক্ষেত্রে আপনাদের চেনার বিষয় হলো গোড়াটা প্রচুর মোটা হবে, দেখুন কত মোটা এই গাছের গোড়াটা, এবং ডালপালা প্রচুর হবে, অনেক বেশি ডালপালা হবে স্ত্রী গাছের তুলনায়। এবং স্ত্রী গাছগুলো অনেকটা কেমন হবে আমি দেখাচ্ছি এখানে। স্ত্রী গাছগুলো ছোট থাকতে অনেকটা এরকম হবে, ডালপালা কম হবে এবং ডালগুলো অনেক লম্বা লম্বা হবে। ছোট থাকতেই দেখুন ছোট একটা গাছ, এটা মরিয়ম জাতের একটা গাছ। ডালপালাগুলো অনেক লম্বা হবে কিন্তু ডালপালার সংখ্যা হবে অনেক কম। এটা একটা চিহ্নিতকরণের বিষয় হলো। এই বিষয়গুলো চিহ্নিত করে কিন্তু আপনারা যখন সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন
তখন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনারা অসফল হবেন। এর কারণটা কি? আপনারা ওই গাছে দেখলেন খুব কাছাকাছি কাটা, বা এই গাছটিতে দেখুন, এটাও কিন্তু একটা পুরুষ গাছ। এই যে দেখুন, এখানে বাধা এসেছিল, একটা বাধা এসেছিল, এটাও কিন্তু একটা পুরুষ গাছ। কিন্তু এইগুলোর বৈশিষ্ট্য দেখুন, আর আমি যে প্রথম গাছটি দেখালাম, এই বড় গাছটি, এই গাছটার বৈশিষ্ট্যগুলো দেখুন, ব্যতিক্রম হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আপনারা যদি এই বিষয়গুলো মাথায় রেখে চলেন, সেক্ষেত্রে আপনাদের, আমি বলবো, এটা আপনারা ফুলফিল সঠিক হবেন না। এর কারণ আছে, কারণ বিভিন্ন জাত হিসেবে বিভিন্ন জাতের কিন্তু বিভিন্ন রকম বৈশিষ্ট্য হয়ে থাকে। যেমন বারহিতে একরকম বৈশিষ্ট্য হবে গাছের, মরিয়মে একরকম বৈশিষ্ট্য হবে গাছের। এই গাছগুলোর বৈশিষ্ট্য বিভিন্নটার বিভিন্ন রকম হয়ে থাকবে, যার ফলে যদি একটা দিয়ে যদি আপনি আরেকটাকে বিচার করতে যান, সেক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন। এক্ষেত্রে যখনই আপনারা এই চিহ্নিতকরণটা করবেন, আপনারা লক্ষ্য করবেন অনেক দিন থেকে যখন বাগান আপনি করবেন, এমনিতেই আপনার চোখে, যারা বীজ থেকে বাগান করবেন, এমনিতেই আপনার চোখে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। কারণ দেখবেন ওটার পাতা চিকন, আবার যদি এই গাছটার হিসেব করেন, সেক্ষেত্রে দেখবেন এই গাছটার পাতাগুলো অনেক চ্যাপ্টা, বা ওইটা যতটা নরম ছিল, এটা দেখুন শব্দ হচ্ছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, এত শক্ত এই পাতাটা। সেক্ষেত্রে এই বিষয়গুলো চিহ্নিত করে নিতে পারেন। তবে এগুলোর ব্যতিক্রম কিন্তু অনেক হয়। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু প্রথমেই হাল ছেড়ে দেবেন না। প্রথমত এগুলোর যত্ন আপনাকে চালিয়ে যেতে হবে, এবং বাকিটা আল্লাহ ফয়সালা করে দিবে ইনশাআল্লাহ, যদি ভালো মতো দেখাশোনা করেন। প্রথমের দিকে আমি এই গাছগুলোর যত্ন করতে পারিনি খুব একটা, পরবর্তীতে শুরু করেছি। সেক্ষেত্রে আপনারা যদি প্রথম থেকে একেবারে শুরু থেকেই যত্নগুলো শুরু করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু 4-5 বছরের মধ্যে ফলাফলগুলো পেয়ে যাবেন, এবং আপনার বাগান সুখকর হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।